আজ আমরা জানব বাংলার প্রাচীন জনপদ সম্পর্কে। বাংলার প্রাচীন জনপদ। বাংলা নামে একটি অখণ্ড দেশের জন্ম একবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে। গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদের কথা জানা যায়। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হল পুন্ড্র। প্রাচীন জনপদ বর্তমান অবস্থান। পুন্ড্র বৃহত্তর বগুড়া, মহাস্থানগড়, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। বরেন্দ্র রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রাজশাহী জেলার উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। বঙ্গ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল। সমতট বৃহত্তর কুমিল্লা, বড়কামতা ও নোয়াখালী অঞ্চল। গৌড় মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। রাঢ় পশ্চিম বাংলার দক্ষিণাংশ, বর্ধমান জেলা। হরিকেল সিলেট, চট্টগ্রাম অঞ্চল। আরও জানা ভালো, ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন। তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশের প্রাচীন নাম বঙ্গ এর সাথে বাঁধ বা জমির সীমানাসূচক আল বা আলি বা আই প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠিত হয়। প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম কলহনের লেখা রাজতরঙ্গিনী। মৌর্য আমল থেকে শুরু করে পরবর্তী অনেক ঘটনা, বিশেষ করে কাশ্মীরের রাজাদের কাহিনী বিস্তারিত বর্ণনা লেখক উক্ত গ্রন্থে দিয়েছেন।